ইরানের কাছে কি সত্যি আছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল হাতিয়ার? কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেছেন যে কমপক্ষে 1 বছর আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত ইরান। আর সমরবিদরা বলছেন ইরান তৈরি করছে এমন একটি ব্যালিস্টিক মিসাইল যাতে বহন করা যাবে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনের মাঝে ইরান কিভাবে পারমাণবিক কর্মসূচি বজায় রেখেছে? দেশটি কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করছে? ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে ব্যাপক চিন্তাতেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ কিংবা নিষেধাজ্ঞা, ইহুদিবাদীদের কোনো বাধাই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে ইরানকে পিছিয়ে রাখতে পারছে না। যদিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প দাবি করেছিলেন যে মার্কিন বাহিনীর ছোড়া বাংকার বাস্টার বোমার আঘাতে ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো। কিন্তু বাস্তবতা আসলে কি বলছে? সাম্প্রতিক যুদ্ধে ইরানের বুশেহর, ইস্পাহান ও নাতানস পারমাণবিক কেন্দ্রে দফায় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনী। তবে মার্কিন গোয়েন্দাদের দাবি সেসব স্থাপনার অবকাঠামোগত কিছুটা ক্ষতি হলেও মূল ভিত্তি এখনো অটল আছে। এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসির অভিযোগ কিছুটা ভিন্ন। ইহুদিবাদীদের বারবার হামলার পরও ইরানের কাছে এখনও আছে 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যেগুলোকে 90% উন্নীত করলে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে তেহরান, এমনটাই দাবি রাফায়েল গ্রসির। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের আগ্রাসনের মূল কারণটাই হচ্ছে তেহরানের পারমাণবিক কার্যক্রম। দেশটির কাছে সমৃদ্ধ ইউরেনিয়ামের উপস্থিতি থাকায় সেটিকে পারমাণবিক অস্ত্র তৈরির মূল হাতিয়ার হিসেবেই বিবেচনা করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এটিকে বন্ধ করতে ইরানকে ক্রমাগত বিভিন্ন ধরনের চাপ দিয়েই চলেছে মার্কিন প্রশাসন। তবে কোনো চাপের কাছেই মাথা নত না করার অবস্থানে অটল তেহরান। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সম্প্রতি বলেছেন, মাটির মতোই আমাদের কাছে মহামূল্যবান হলো সমৃদ্ধ ইউরেনিয়াম। এই ইস্যুতে কারো সাথে আপোষ করবে না তেহরান। আমাদের পারমাণবিক কর্মসূচি বছরের পর বছর ধরে চলা অভ্যন্তরীণ বৈজ্ঞানিক প্রচেষ্টার প্রতিফলন। তাই ইরান তার পারমাণবিক সক্ষমতা যে কোনো আগ্রাসনের মুখেই রক্ষা করে যাবে। তবে ইরান কি চায় পারমাণবিক অস্ত্র তৈরি করতে? গত 15 মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েল আক্রমণ না চালালে পারমাণবিক বোমা তৈরি করত তেহরান, এমনটি জানিয়ে সম্প্রতি নেতানিয়াহু বলেছেন 2025 সাল থেকে ইরানের উপর আমরা হামলা না চালালে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত, যার মাধ্যমে ইরান আমাদের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করত। ফলে ইহুদিবাদী জনগণ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেত। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকদের দাবি, নিজেদের মিসাইলের শক্তি আরও বৃদ্ধি করতে ইরান তৈরি করছে ঘায়েম 100 মডেলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার হামলা চালানোর রেঞ্জ 5000 কিলোমিটার। তবে সবথেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে এই মিসাইলটি তৈরিতে সফল হলে এটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহন করতে পারবে তেহরান। যদিও ইরানের সরকারের উচ্চমহল বারবার জানিয়েছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের সামরিক কাজ করার উদ্দেশ্য নেই দেশটির। তবে বেসামরিক খাতের উন্নয়নের জন্য 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজনীয়তা নিয়ে ইরানের দাবির আদৌ কোনো ভিত্তি আছে কিনা সেটা নিয়েই মূলত সন্দিহান পশ্চিমারা। সৃজন মাহমুদ, নিউজ 24।